আসসালামু আলাইকুম। আজকে আমি বেসিক লেভেলের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি আর এখানে আমি সিঙ্গেল কুশি স্টিচ দেখাবো। তার আগে আমি ডায়াগ্রামে কিভাবে সাইন থাকে সেটা দেখিয়ে দিব। তো গত ক্লাসে ফার্স্ট ক্লাসে আমরা শিখেছিলাম চেন এবং চেন দিয়ে কিভাবে ডিজাইন করতে হবে সেটাও শিখেছিলাম। আজকে শিখবো চেন স্টিচটা ডায়াগ্রামে কেমন থাকে। এইভাবে থাকে, কখনো কখনো একটা ডট থাকে। ডটটা মেনলি কিন্তু স্লিপ স্টিচের সাইন, কিন্তু কখনো কখনো চেনকে বোঝানোর জন্য ডট দেয়, তবে চেনের রিয়েল সাইনটা এটা। আর সিঙ্গেল কুশির সাইনটা যোগ অথবা গুণ, যেটাকে অ্যাডিশন বা মাল্টিপ্লাই বলে, এই দুটা সাইনে থাকতে পারে। এই দুটা ডায়াগ্রামে সিঙ্গেল কুশির সাইন আর এই দুটা ডায়াগ্রামে চেনের সাইন, তবে এটা স্লিপ স্টিচের সাইন অনেক সময় চেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমি সাইনগুলো একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। একটা সার্কেল, ছোট্ট একটা সার্কেল থাকবে আর একটা ডট থাকবে। ডটটা বেসিক্যালি স্লিপ স্টিচের সাইন, আর সিঙ্গেল কুশির ক্ষেত্রে এই দুইটাই বোঝানো হয়। তো আজকে আমি এখন সিঙ্গেল কুশি কিভাবে দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তার জন্য নিয়েছি আমি এখানে উল। আমার উলটা 4 প্লাই, আর আমি যে উলটার জন্য যে হুকটা নিয়েছি সেই হুকের সাইজ 3.5 mm। তো আমি এখানে আগেও দেখিয়েছিলাম কিভাবে স্লিপ নট দিতে হয়, এটা কিন্তু খুব ইজি। এইভাবে একটা সার্কেল করতে হবে। সার্কেল করে এক সাইডে ফিতাটা ছোট থাকবে, আর অবশ্যই বড় ফিতাটা এই সার্কেলের নিচ দিয়ে এনে হুক দিয়ে উঠিয়ে টাইট দিয়ে দিলেই হয়ে যাবে, কিংবা হাত দিয়েও উঠানো যাবে। এবার দেখো, সব সময় কিন্তু আমাদের কাজ করার সময় এই সুতাটাকে রিল্যাক্স রাখতে হবে। এই সুতাটাই মেন। তো এই সুতাটা যখন আমরা কাজ করব, টাইট করলে কিন্তু আমাদের এই জিনিসটা ছোট বড় করা সম্ভব হবে না। এই সুতাটা সবসময় রিল্যাক্স রাখতে হবে। আমি আগের ক্লাসে বলেছিলাম আমরা এই সাইডটা আমাদের ফ্রন্ট সাইড, এইটা আমাদের ব্যাক সাইড। তো কুশি কাটা কাজ করার সময় সবসময় হুকটা উপরে নিব, এবং এখানে যখন সুতা হুকের গায়ে নিব তখন ফ্রন্ট সাইড থেকে, মানে আমাদের দিকে যেটা আছে তার নিচ থেকে কুশি কাটা পুট করব। পুট করলে দেখা যাবে যে সুতাটা আমাদের কুশি কাটার গায়ে চলে এসছে। এভাবে আমরা আস্তে আস্তে যখন এই যে ফাঁসটা আছে এই ফাঁস দিয়ে বের করব, তখন আস্তে আস্তে কিন্তু আমাদের কুশি কাটার মুখটা নিচের দিকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এই যে লুপটা হলো, এই ফাঁস বা লুপ, এটাকে আমরা একটু ছোট বড় করছি। দেখো, এটা কিন্তু এই সুতার জন্য। এই সুতা যদি একদম টাইট থাকে তোমাদের, এই হুক দিয়ে কিন্তু সুতা বের হতে যাবে না। তোমরা যদি মুখটা নিচেও নাও, এই সুতাটা যদি টাইট থাকে কখনোই বের হতে যাবে না। এই জন্য এই সুতাটা সবসময় রিল্যাক্স রাখতে হবে। দেখো, এবার বের হয়ে এসেছে। এই সুতাটা টাইট করলে এটা টাইট হয়ে যাবে। তো আমরা এভাবে আগের ক্লাসে চেন দেওয়া শিখেছি। আমি এখানে সিঙ্গেল কুশির জন্য বেজে কিছু চেন দিয়ে নিচ্ছি। তো আমাদের যে কোনো ডিজাইন করার সময় বেজ তৈরি করতে হয়। বেজ অনেকভাবেই তৈরি করা যায়, সরাসরি সিঙ্গেল কুশি, সরাসরি ডাবল কুশি দিয়ে, তবে ম্যাক্সিমাম টাইম আমরা বেজটা মেনলি চেন দিয়েই করে থাকি। তো আমাদের এখানে সিঙ্গেল কুশি করার জন্য কিছুটা আমি চেন নিয়ে নিলাম। চেন নেওয়ার পর এখানে দেখো, আমি খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের এখানে চেনের মাঝখানে কিন্তু দুইটা করে সুতা আছে। এই ডান সাইডে একটা, এই দেখো ডান সাইডে একটা আর বাম সাইডে একটা। এইটাকে আমাদের দিকে যেটা থাকবে সেটা ফ্রন্ট লুপ, আমাদের এই হাতের এই পাশে যেটা থাকবে সেটা ব্যাক লুপ। এটাকে একটাকে ফ্রন্ট লুপ বলে, একটাকে ব্যাক লুপ বলে। তো এখান থেকে যখন আমরা সিঙ্গেল কুশি দিব, যে কোনো একটা লুপ থেকে নিতে পারি। আবার এই পাশে একটা আছে, সেটা ডাউন লুপ। তো আমরা একটা চেন স্কিপ করব সব সময়। সিঙ্গেল কুশি যখন নিব তখন অলওয়েজ আমরা একটা চেন স্কিপ করে দিব। স্কিপ করার পর আমরা এই যে আমাদের ব্যাক লুপে কুশি কাটা পুট করছি, এই যে আমাদের এটা ব্যাক লুপ আর চেনের এটা ফ্রন্ট লুপ। আমরা ব্যাক লুপে কুশি কাটার গায়ে কিন্তু আগে থেকে কোনো সুতা নেই, মানে আগের একটা সুতা আছে, এভাবে কোনো সুতা জড়িয়ে নেইনি। এখানে আমরা সিঙ্গেল কুশি দিব, সরাসরি আমাদের কুশি কাটাটা এই ব্যাক লুপে পুট করব। পুট করার পর এখানে যে সুতাটা আছে
সেই সুতাটা হুকের সাথে নিব, নিয়ে আস্তে আস্তে নিচের দিকে নিয়ে বের করব। এখানে আমাদের লুপ হয়ে গেল তাহলে সিঙ্গেল কুশির ক্ষেত্রে দুইটা হলে আমরা এই যে এখানে দুইটা একসাথে বের করে নিয়েছি। আবারও দেখো আমরা ব্যাক লুপে নেক্সট যে চেইন স্টিচ আছে তার ব্যাক লুপে কুশি কাটা পুট করছি। কুশি কাটা পুট করার সময় কিন্তু আমার হুকটা নিচে আছে, দেখো কুশি কাটা পুট করলাম এবং হুকটা এবার সোজা করে নিয়েছি। সোজা করে নিয়ে তারপর হুকের গায়ে আমি সুতা নিয়েছি। সুতা নিয়ে আবার যখন নিচে বের করছি তখন কিন্তু মুখটা নিচে করেছি। তারপর দেখো এই দুইটা থেকে আমাদের দুইটা লুপের থেকে বের করতে হবে। তার আগে আমাদের কুশি কাটার গায়ে সুতা নিতে হবে। সুতা নিয়ে আস্তে আস্তে আমি হুকের মুখটা নিচে করে দুইটার থেকে আস্তে করে বের করে নিচ্ছি। আবারও আমি কিন্তু এই লুপটা একটু ঢিল রেখেছি কুশি কাটার মধ্যে, ইজি যাতে মুভ করতে পারে। তো আবারও একই সিস্টেমে আমি নেক্সট স্টিচের ব্যাক লুপে কুশি কাটা পুট করব। কুশি কাটা পুট করার সময় আমি অলওয়েজ কুশি কাটার হুকটা নিচের দিকে রাখছি যাতে ইজিলি পুট করা যায়, এবং যখন আমি সুতাটা কুশি কাটার গায়ে নিচ্ছি তখন হুকটা উপরের দিকে আছে, এবং আমি যখন আবার বের করছি আস্তে আস্তে আমি হুকটা নিচের দিকে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আবার হুকের মুখটা আমি উপরের দিকে করে নিয়েছি। আবারও দেখো এখান থেকে আমাদের নেক্সট স্টেপে কুশি কাটার যে গায়ে দুইটা লুপ পেলাম এই দুইটা লুপের থেকে আবার নতুন সুতা নিয়ে বের করতে হবে। তো নতুন সুতা নেওয়ার জন্য আমি আবার হুকের গায়ে সুতাটা নিলাম। সুতা নেওয়ার সময় হুকের মুখটা অলওয়েজ আমি উপরের দিকে রাখছি। তারপর আস্তে আস্তে আমি হুকের মুখটা নিচে করে দুইটা লুপের থেকে বের করে নিলাম। এভাবে আমি আবারও নেক্সট স্টিচ করছি। দেখো হুকটার মধ্যে পুট করেছি, কুশি কাটার গায়ে সুতা নিয়েছি। সুতা নেওয়ার সময় আমার হুকটা মুখ উপরে আছে। আস্তে আস্তে আমি যে ব্যাক লুপে কুশি কাটা পুট করেছিলাম সেম জায়গা থেকে সুতা নিয়ে আসলাম। সুতা নিয়ে আসার পর আমার হুকের গায়ে কিন্তু দুইটা সুতা হলো। এই দুইটা সুতাকে একটা করতে হবে। আমি আবারও নতুন করে কুশি কাটার গায়ে সুতা নিব, হুকটা অলওয়েজ উপরে রাখবো। এবার দেখো এই দুইটার থেকে একবারে বের করে দিব। নতুন সুতা যেটা নিয়ে আসলাম সেটা একবারে বের করে দিব। আমি তোমাদের দেখার জন্য খুব স্লো করছি। দেখো আবারও পুট করলাম, সুতা নিলাম, আবার বের হয়ে আসলাম। আবারও এই দুইটা থেকে একটা করতে হলে আমাদের নতুন সুতা নিতে হবে। নতুন সুতা নিলাম, আবারও বের করে নিলাম। আবার দেখো আমি কুশি কাটার পুট করলাম নেক্সট স্টিচের ব্যাক লুপে, সুতা নিয়ে আসলাম। সুতা নিয়ে আসে আমার হাতগুলা তোমরা খেয়াল করবে আঙ্গুলগুলা কিভাবে কাজ করছে। এবার এই দুইটাকে একটা করতে হবে। তো আমাদের নতুন সুতা লাগবে, তার জন্য নতুন সুতা নিয়েছি, আবার বের করে নিয়েছি। আবারও দেখো এভাবে কিন্তু তোমরা ইজিলি করতে পারবে। এবার আমি একটু দ্রুত করে দেখিয়ে দিচ্ছি। লাইনটা শেষ করছি। শেষ করার পর আমি নেক্সট লাইন কিভাবে করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখন দেখো এই জায়গাটায় একটু খেয়াল করার ব্যাপার আছে। এখান থেকে আমরা যখন নেক্সট লাইনে যাব যতটা সম্ভব টাইটলি আমরা কুশি কাটার এই কাজটা করব। নেক্সট লাইনে যাওয়ার সময় এখানে টাইট করব, টাইট করে বের করব। এটা একটু লুজ করব, তাহলে লুজ করার পর আমরা কখনো ডান সাইডে ঘুরবো না, এভাবে ব্যাক সাইডে নিব। ব্যাক সাইডে নিয়ে আমরা আবারও কুশি কাটার থেকে এখানে দেখো ফার্স্ট ঘরে আমি সিঙ্গেল কুশি নিয়ে নিলাম। এভাবে যদি সিঙ্গেল কুশি নেওয়া যায় তাহলে কিন্তু এই লাইনটা স্ট্রেটটা খুব সুন্দরভাবে আসবে। তো এখানে দেখো আমি আবারও দেখাই নেক্সট লাইনে। তো এখানে যে ব্যাক সাইড যখন আসবে তখন দেখবা যে একটা ফার্স্ট দিয়ে ঘর আছে। আমরা যখন কাজ করব এই দুইটার মাঝখানে যে একটা হোল সৃষ্টি হয়েছে এইখানে আমরা কুশি কাটাটা পুট করব, আবার সুতা নিয়ে আসবো, আবার একইভাবে যেভাবে প্রিভিয়াসে দেখিয়েছো সেভাবেই করব, শুধু ঘরগুলা একটু দেখো। এখানে কিন্তু আগের যে দুইটা লুপ ছিল সেই দুইটা লুপ থেকেই আমি কাজ করছি। এখানে অনেক সময় আমরা দেখা যায় ডিজাইনের ক্ষেত্রে ব্যাক লুপ অথবা ফ্রন্ট লুপ থেকে কাজ করি। এখানে কিন্তু আমি দুইটা লুপের
নিচ থেকে কুশি কাটা পুট করছি। আবার দেখো আমি এখানে দুইটা লুপের নিচ থেকে কুশি কাটা পুট করছি। সুতা নিব, সুতা নিয়ে আবার বের হয়ে আসব, আসার পর আবার সুতা নিব, আবার দুইটাকে একটা করব, সুতা নিব, বের হব, দুইটাকে একটা করব। আমাদের বেসিক জায়গায় সুতা কুশি কাটা পুট করার পর সুতা নিয়ে বের হয়ে দুইটা হবে, তারপরে একটা করতে হবে। তো এইভাবে দেখো আমি এই লাইনটাও শেষ করে নিলাম। শেষ করার পর এখানে আবারও নেক্সট লাইন কিভাবে করবে আমি দেখিয়ে দিব। তো নেক্সট লাইনটা কিভাবে স্ট্রেট রাখবে এখানে কিন্তু সেটা তোমরা দেখতে পারবে। তো আমি প্রথমে যেটা দেখিয়েছি ঠিক একইভাবে কিন্তু স্ট্রেট রাখতে হবে। এখানে একটা চেইন স্কিপ করেছিলাম, সেখানেও আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে দিব এবং এই কর্নারে যে সিঙ্গেল কুশিটা একটু টাইটলি দিতে হবে। টাইটলি দেওয়ার পর এই স্টেপটা আমরা একটু বড় করে নেব, রিল্যাক্স ভাবে নিব। তারপর এটাকে ব্যাকে আমরা দিয়ে দিব। দেওয়ার পর আমরা নেক্সটে আবারও একইভাবে দেখো এই লুপটা ব্যাকে দেওয়ার পর আমরা যে নেক্সট ঘর ছিল সেই ঘরে কুশি কাটা পুট করে সুতা নিয়ে বের হয়েছে, আমাদের দুইটা হয়ে গিয়েছে। তারপর দুইটাকে একটা করলাম একইভাবে। আবারও কুশি কাটার গায়ে কিন্তু আগে যে লুপটা আছে সেটা ছাড়া এক্সট্রা কোনো সুতা না নিয়ে আমাদের নির্দিষ্ট ঘরে কুশি কাটা পুট করে আমরা সুতা বের করে নিয়ে আসলাম। বের করে নিয়ে আসার পর আমাদের দুইটা লুপ হয়ে গেল, নতুন সুতা নিয়ে সেটাকে একটা করলাম। এভাবে দেখো আমি এই লাইনটাও শেষ করব। এরপরে তোমরা কিভাবে নতুন একটা সুতা এখানে অ্যাড করতে পারো সেটাও দেখিয়ে দিচ্ছি। যে কাজ করতে করতে যারা মনে করো যে চেইন স্টিচ শিখেছি, সিঙ্গেল কুশি শিখেছি, এই দুইটা দিয়েই কিছু একটা বানাবো, সেই ক্ষেত্রে তোমরা বিভিন্ন সুতা অ্যাড করে করে বানাতে পারো। তো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা নতুন সুতা কিভাবে অ্যাড করবে। দেখো আবার আমি লাস্টে চলে এসেছি। লাস্টের এইটা একটু টাইটলি দিতে হবে, তাহলে তোমাদের এই যেটা এই স্টেটটা খুব সুন্দরভাবে উঠবে। তো এটা আমি এখান থেকে নতুন সুতা অ্যাড করতে চেয়েছি, যেহেতু আমি এখানে রাখবো। রাখার পর এরপরে আমি তোমাদের একই কাজে কিন্তু একই প্লাইয়ে সুতা নিতে হবে। আমি এখানে 4 প্লাই দিয়ে রেড সুতা নিয়েছি, যার জন্য এখানেও 4 প্লাই দিয়েছি। প্লাই আমি তোমাদের কিভাবে দেখতে হয় সেটা দেখিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। দেখো সুতার একটা মাথা ধরলে বোঝা যায় কয়টা প্লাই আছে। এখানে 4টা সুতা মানে 4 প্লাই। তো এভাবে আমি এই একটা সুতার সাথে আর একটা সুতা গিট দিয়ে নিলাম। গিট দেওয়ার পর আমার যেহেতু এখান থেকে কালার চেঞ্জ হয়ে যাবে, আমি একদম বেজে অরেঞ্জ কালারের সুতাটা নিয়ে আসলাম। নিয়ে এসে এখান থেকে আমি আর রেড কালারের সুতা নিব না নিয়ে আমি এখান থেকে অরেঞ্জ কালারের সুতা নিব। নেওয়ার পর এটাকে একটু চেঞ্জ করব। তো এখানে দেখো একইভাবে দিব সিঙ্গেল কুশিটা। আবার তোমরা যদি ডিজাইন ক্রিয়েট করতে চাও, এখানে এই যে ফাঁস পড়েছে, ফাঁসের মধ্যে দেখো 2টা সুতা আছে। এই 2টা সুতার মাঝখান থেকে কুশি কাটা পুট করবে, করে বের করবে। বের করার পর সিঙ্গেল কুশি দিবে। ঠিক এখানে কিন্তু তাহলে একটা এই সিঙ্গেল কুশিটা দিয়ে একটা ডিজাইন চলে আসবে। এগুলা কিন্তু আমি সিঙ্গেল কুশি দিচ্ছি, তবে আগে দিয়েছিলাম কি এই ঘর থেকে ডিজাইন ক্রিয়েট করার জন্য এখানে যে গিট পড়েছে, গিটের মধ্যে 2টা সুতা আছে, সেই 2টা সুতার মাঝখান থেকে দিচ্ছি। আমি যখন এই 3টা লাইন করেছিলাম এই ফাঁকের থেকে 2টা সিঙ্গেল কুশির মাঝখান থেকে দিয়েছিলাম। এখন কিন্তু এই সিঙ্গেল কুশির মাঝখান থেকে দিচ্ছি। এখানে যে গিটটা আছে গিটের মাঝখান থেকে পুট করছি। এখানে সিঙ্গেল কুশি দিয়ে দেখো একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে।
তোমরা এখানে কিভাবে চেনটা দিতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি, আবার কিভাবে সিঙ্গেল কুশি দিতে হবে সেটাও দেখিয়ে দিয়েছি, আবার কিভাবে তোমরা একটা সুতার সাথে আর একটা সুতা অ্যাটাচ করবে সেটাও আমি যতটুকু পারি ততটুকু দেখিয়ে দিয়েছি। এবং লাস্টে যে ঘরটা আছে সেখানেই করতে হবে। তো এই জায়গাটা আমি খুব টাইটলি করব। দেখো, টাইটলি করার পর এটাকে একটু রিল্যাক্স, একটু উপরে রাখলাম। আবারও আমি যেহেতু এখানে একটা ডিজাইন দিতে চাচ্ছি, দেখো এখানে কিন্তু ডিজাইন ক্রিয়েট হয়েছে। তো আবারও আমি নর্মালি দেখাচ্ছি। এবার দুইটা সিঙ্গেল কুশির মাঝখান থেকে আবারও আমি দিচ্ছি। দেখো, আবারও আমি দুইটা সিঙ্গেল কুশির মাঝখান থেকে দিচ্ছি, সিঙ্গেল কুশি দিচ্ছি। তো এখানে আমি কিন্তু কুশি কাটার গায়ে আগে থেকে কোনো সুতা এভাবে জড়িয়ে নেইনি। আমি সুতা ধরে এখানে আমার দুইটা লুপ হয়েছে, এই দুইটা লুপকে একটা করার জন্য নতুন সুতা নিয়েছি। আবারও দেখো, আমি জাস্ট একটু বড় করছি কারণ আর একটা লাইনটা তোমাদের দেখিয়ে দিব। এর সাথে কিন্তু আমি নেক্সটে যদি ব্ল্যাক কালারের উল দিয়ে কাজ করি অনেক ভালো লাগবে, একটা পারফেক্ট ডিজাইন উঠে যাবে। তো এটা লাস্ট ছিল, লাস্টটা আমি একটু টাইটলি করব, তারপর একটু উঁচু করে নিব, দেন আবারও কাজ করব। এখানে দেখো সিঙ্গেল কুশি দিয়ে তোমাদের আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। সিঙ্গেল কুশি দিব, এখানে যে লাইনটা মাত্র করেছি সেটাকে একদম স্কিপ করে ফেলবো। আমি নিচে যে ঘর আছে সেই ঘর থেকে নিয়ে দেখো সিঙ্গেল কুশি দিব। ঠিক আছে, একটা ঘর গেল, পরের ঘরে আমি এখানে সিঙ্গেল কুশি দিব। পরের ঘরটা এটা, আবারও পরের ঘরে নিচেরটাই দিব, আমি সিঙ্গেল কুশি দিব। এখানে কিন্তু সিঙ্গেল কুশি দিচ্ছি, আবার পরের ঘরে উপরেরটাই দিব। আবার এখানে যদি তোমরা এটা রেড কালার থাকতো তাহলে ভালো বুঝতে পারতে। তো এটাও একটা ডিজাইন, তো আমি পরেরটা এভাবে দিব। এগুলা কিন্তু সবই সিঙ্গেল কুশি। একটা সেলাইকে বিভিন্ন ধরনের নাড়াচাড়া করলে কিন্তু দেখো বিভিন্ন ধরনের ডিজাইন হয়ে যায়। এখানে আমি এই লাইনটা তোমাদের রেড কালার দিয়ে দেখাই, তাহলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এখান থেকে আমি আবার সুতা চেঞ্জ করব, যেহেতু এখানে এই কর্নারে আমাদের রেড কালারের সুতাটা আছে। এবার আর আমাদের নতুন করে গিট দিতে হবে না, জাস্ট আমরা ইয়েলো কালারের সুতা ছেড়ে এখানে রেড কালারের সুতাটা নিয়ে নিব, আর কিছু না। তো এখান থেকে দেখো এটাকে আমি ব্যাকে নিলাম, ব্যাকে নেওয়ার পর আমি প্রথমে এটা বাদ দিয়ে এখানে সিঙ্গেল কুশি নিয়ে নিব। এবার কিন্তু তোমরা ডিজাইনটা ভালো বুঝতে পারবে। একই ডিজাইন, এখানে প্রত্যেকটাই কিন্তু সিঙ্গেল কুশি। একই সিঙ্গেল কুশি দিয়ে বিভিন্ন যে কাজ করা যায় সেটা জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এখানে কিন্তু এটা নিয়েছি। তোমরা যা কাউন্টিংটা সব সময় ঠিক রাখবে। আমি যেহেতু একটা করে স্কিপ করছি, তো উপরে ছোট একটা দেখো এখানে কিন্তু ডিজাইন ক্রিয়েট হচ্ছে। প্রত্যেকটাই সিঙ্গেল কুশি, সিঙ্গেল কুশি দিয়েও আমি সুন্দর ডিজাইন করে ফেলতে পারছি। দেখো, এটা যেহেতু লাইনের শেষ, এইখান থেকে উঠাতে হবে, যেহেতু আমার লাইনের শেষটা আমি একইভাবে করে নিচ্ছি। এবার আবার প্রত্যেকটার উপর থেকে আমি সিঙ্গেল কুশি নরমালি দিয়ে দিব। তো এতক্ষণ তোমরা বুঝে গিয়েছো কিভাবে সিঙ্গেল কুশি দিতে হবে। তো আমি এখানে জাস্ট একটা ডিজাইন দেখাচ্ছি, কিছুটা ডিজাইন এখানে করে তোমাদের একইভাবে আরও একটা লাইন দেখিয়ে দিই কিভাবে করতে হবে।
তো এই জায়গাটা ঠিক রাখার জন্য কিন্তু আমি যেভাবে বলেছি কর্নারটা সবসময় সেইভাবেই ওঠাবে, তাহলে কিন্তু কর্নারটা একদম স্ট্রেট থাকবে। টাইটলি করে একটু চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আমি এখান থেকে সুতা চেঞ্জ করব, আমি আর ওটাকে এই সুতাটাকে বড় করব, এটাকে আটকে দিব। ঠিক প্রথমটা আমি দিয়ে নিলাম, তারপর এই যে পরেরটায় আবারও আমি একইভাবে সিঙ্গেল কুশি দিব। আমি মাঝে মাঝে ডাবল কুশির শেপ চলে আসছে আমার কাছে। পরেরটায় আবারও সিঙ্গেল কুশি দিব, পরের লাইনের তারপরের লাইন থেকে আবারও সিঙ্গেল কুশি দিব, এখানে একটা সিঙ্গেল কুশি দিব। তার যেহেতু এটার উপরে দিয়েছি, এবার এইখানে নিচে আমি সিঙ্গেল কুশি দিব, এখানে উপরে দিয়েছি। তোমাদের কিন্তু এই সুতাটা ধরে এইভাবে একটু টানলেই বড় হয়ে যাবে। এখানে একটা দিব, আবারও নিচে দিব, আবারও এখানে দিব, লাস্ট ওয়ান এখানে টাইট করে দিয়ে এটাকে একটু বড় করতে হবে। দেখো এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন চলে আসছে। তো এখানে আমি একটু বড় করে নিব, সিঙ্গেল কুশি, প্রত্যেকটায় সিঙ্গেল কুশি দিয়ে নিব। উপরের লাইন থেকে দিচ্ছি, এবার কিন্তু আমি নিচের লাইনে আসছি না, জাস্ট উপরের লাইন থেকে আমি সিঙ্গেল কুশি দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি আবার সুতাটা চেঞ্জ করে ফেলবো, যেহেতু খুব কাছাকাছি, এর জন্য আমি কিন্তু কাটাকাটির কোনো ঝামেলায় যাচ্ছি না, জাস্ট সুতাটা চেঞ্জ করে নিচ্ছি। এবার দেখো আমি প্রথমে একটা সিঙ্গেল কুশি দিয়ে নিলাম, তারপরে একটা গ্যাপ দিব, দিয়ে সিঙ্গেল কুশি দিব, এটা দিব না, এটাই একটা উপরের লাইনে সিঙ্গেল কুশি দিব। তারপর এখান থেকে আবার এই নিচের লাইনে সিঙ্গেল কুশি দিব, উপরেরটা গ্যাপ দিয়ে দিব। তারপরেরটায় আবারও উপরের লাইনে সিঙ্গেল কুশি দিব, তারপরেরটায় নিচের লাইনে সিঙ্গেল কুশি দিব, তারপরেরটায় উপরের লাইনে সিঙ্গেল কুশি দিব, তারপরেরটায় নিচের লাইনে সিঙ্গেল কুশি দিব। এভাবে দেখো আমরা সিঙ্গেল কুশি দিয়ে কি সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারছি। আমি যখন তোমাদের চেন স্টিচটা দেখিয়েছিলাম, ঠিক একইভাবে আমি তোমাদের চেন স্টিচ দিয়েও ডিজাইন কিভাবে করবে সেটা দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো সিঙ্গেল কুশি দিয়েও খুব সহজে কিন্তু সুন্দর ডিজাইন করা যায়। আমার মনে হয় না তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে। যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু খুব ইজিলি সিঙ্গেল কুশি করে ফেলতে পারবে। তো আবার দেখা হবে থার্ড ক্লাসে। আমি প্রত্যেকটা ক্লাসেই তোমাদের বেসিক স্টিচ দেখিয়ে দিব।